আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফারিয়াস ব্লগ কি ভিডিও। অবস্থা, সবাই কেমন আছেন? আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সকালের নাস্তা শেষ করে দুপুরে রান্নার জন্য চলে আসলাম। রান্না করব সবজি খিচুড়ি মাটির হাঁড়িতে বা মাটির চুলায় রান্না করা খাবারগুলো খুব টেস্টি হয় খেতে। এখানে আমি নতুন আলুগুলো ভেজে রেখেছিলাম। ছোট ছোট আলুগুলো খোসা ছাড়ানোর জন্য অনেকেই খেতে চায় না, ঝামেলা মনে করে। আসলেই কোনো ঝামেলা নাই। আমি আলুগুলো একটা মাটির মালসাতে দিয়ে ভালো করে একটু পানি নিয়ে একটু হাত দিয়ে মাছের মতো করে নেড়ে চেড়ে নিয়েছি। আলুর খোসাগুলো সব ছিলে গেছে, কোনো ঝামেলা নাই। এভাবে রান্না করলেও ভালো লাগে বা খিচুড়ির মধ্যে ভেজে দিলেও ভালো লাগে। আমি এভাবে বিরিয়ানির জন্য নিয়েছি ছোটো ছোটো আলু, আমার খুব ভালো লাগে খেতে। আমি হাতের সাহায্যে সব মশলা দিয়ে মেখে নিচ্ছি ভালো করে। সরিষার তেল দিয়ে রান্না করব। এবার আমি এটা ঢাকা দিয়ে রান্না করে নিব। আর ফুলকপিগুলো আগে থেকেই ভালো করে ভেজে রেখেছিলাম। আমি খুব ভয়ে ছিলাম যে পাতিলটা কি ভেঙেই যায়। আলহামদুলিল্লাহ, খুব সুন্দরভাবে রান্নাটা হলো। দিব আগে থেকে ভেজে রাখা আলু আর ফুলকপি দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। আর খিচুড়িটা দেখে মনে হচ্ছে অনেক মজাদার হবে। এখানে আমি বেগুন ভাজি করে নিব। খিচুড়ির সঙ্গে বেগুন ভাজি বা বেগুন পোড়া ভর্তা খুব মজা লাগে খেতে। এখানে আমি কালো বেগুন নিয়েছি। কালো বেগুনটা খেতে খুব টেস্ট। বেগুন ভাজিতে আমি একটু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ দিয়ে ভালো করে মেখে রাখবো। আর এই যে আমার খিচুড়িটা প্রায় হয়ে গেছে। এবার আমি একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিব। গরম মশলা গুঁড়াটা ভালো করে মিক্সড করে দিব। আর এই তো আমি এখন বেগুন ভাজিটা করে নিব। আর কিছু শুকনো মরিচও ভাজি করেছি, শুকনো মরিচ ভর্তা করব। আমার খিচুড়ির সঙ্গে শুকনো মরিচ ভর্তা খুব ভালো লাগে। আর সালাদ করেছি, সঙ্গে লেবু আছে, আর জলপাইয়ের আচার নিয়েছি, আর একটা ডিম বয়েল নিয়েছি। সব মিলে আলহামদুলিল্লাহ। আমি কুমড়ো বড়ি দিয়েছিলাম। আমার কুমড়ো বড়িগুলো একটু শুকানো বাকি ছিল, তাই আমি ছাদের উপরে একটা ওড়নার পরে দিয়ে শুকাই নিচ্ছি কড়া করে। মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে। সবাই কমেন্টস করে জানাবেন আমার বড়িগুলো কেমন হয়েছে। শীত মানে পিঠাপুলি খাওয়ার ধুম পড়ে যায়। আজকে আমি তৈরি করব জামাই পিঠা। অনেকে চেনে ফুলঝুরি পিঠা বা ফুল পিঠা, অনেকে অনেক নামে বলে। আমাদের এখানে বলে জামাই পিঠা। আর এখানে আমি চিতই পিঠা বানিয়েছিলাম আর বলেছিলাম যে একটা স্পেশাল ভর্তা বানিয়েছিলাম। ভর্তার রেসিপিটা আমি শেয়ার করব। এই যে আমার সেই স্পেশাল ভর্তা। এখানে আমি ফুলকপির ডাটা আর পাতাগুলো সিদ্ধ করে নিয়েছি। একটা কড়াইতে সরিষার তেল দিয়ে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ টেলে নিব ভালো করে। এবার টেলে নেওয়া মশলার মধ্যে দিয়ে দেবো একটুখানি পরিমাণে কালা জিরা। তারপর দিয়ে দিব পাতাকপি সিদ্ধটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার পাটাতে ভালো করে বেটে নিব। এত টেস্ট হয়েছিল খেতে, আপনারা না খেলে বিশ্বাস করবেন না। একবার হলেও ট্রাই করবেন, দুর্দান্ত স্বাদের। এই তো ফুলঝুরি পিঠা তৈরি করব। এই জন্য ফুলঝুরি পিঠার ছাঁচটা তেলের মধ্যে ভালো করে গরম করে নিয়েছি, না হলে ফুলঝুরি পিঠাটা ভালোভাবে ওঠে না। আর এই যে একে একে পিঠাগুলো সব বানিয়ে ফেলবো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। পিঠাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন।